যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়ার গল্পটা অনেকটা রাজনৈতিক চমকের মতো। গোরখপুরের গোরক্ষনাথ মঠের মহন্ত হিসেবে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন। ১৯৯৮ সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রথমবারের মতো গোরখপুর থেকে লোকসভায় নির্বাচিত হন। এরপর টানা ৫ বার সাংসদ হয়ে তিনি নিজের একটি শক্ত রাজনৈতিক ভিত্তি তৈরি করেন। কঠোর বক্তব্য, হিন্দুত্ববাদী রাজনীতি এবং সংগঠন পরিচালনার দক্ষতার জন্য তিনি ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির ভেতরে গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু তখনও মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম সবার আগে ছিল না। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদী ও অমিত শাহ, বিভিন্ন নাম নিয়ে আলোচনা করছিলেন। শেষ পর্যন্ত দল এমন একজনকে বেছে নিতে চাইল যিনি সংগঠন ও সমর্থকদের উভয় দিক সামলাতে পারবেন। এইভাবেই চমক দিয়ে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করা হয়। ১৯ মার্চ ২০১৭ সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। একজন সন্ন্যাসী থেকে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে ওঠার এই যাত্রা তাই ভারতের রাজনীতিতে এক অনন্য অধ্যায় হয়ে আছে। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অমর বিপ্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।